বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা ভালো আছেন। আবারও আপনাদের সাথে আমি একটা ভিডিও টিউটোরিয়ালের জন্য হাজির হলাম। কিভাবে কম্পিউটারকে আমরা অপটিমাইজ করব, কম্পিউটারের ডিস্ক ক্লিন আপ করব, কম্পিউটারের টেম্পোরারি ফাইল এবং রিসাইকেল বিন থেকে কিভাবে আননেসেসারি ফাইল রিমুভ করে আমাদের কম্পিউটারকে অনেক ফাস্ট করতে পারি এবং এটার মাধ্যমে আমরা খুব সহজেই কম্পিউটার স্লো হয়ে যাওয়ার সমস্যা থেকে যারা আমরা ভুগছি তাদের কিছুটা হলে উপকার পাবেন। এবং যারা বিগিনার তাদের জন্য তো অবশ্যই এই কাজগুলো করতে হবে। এবং যারা অনেক দিন ধরে কম্পিউটার সাথে আছেন, অনেক দিন ধরে আপনারা যারা এই কাজগুলো করছেন, অনেক সময় আমাদের অজানার কারণে এই কম্পিউটার স্লো হয়ে যায়। এই বিষয়ের উপর আজকের আমার ভিডিও টিউটোরিয়াল। তো চলুন আমরা ভিডিওর ইয়াতে চলে যাই। প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে দেখেন আমি এখানে আমার ডেস্কটপের সেটিংসে চলে যাব। স্টার্টে ক্লিক করার পর সেটিংসে যাব। সেটিংস থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারফেস, এই সেটিংস থেকে এটা হচ্ছে আপনার সিস্টেমে যাব। সেটিংস থেকে আমরা কোথায় যাব? সিস্টেমে। সিস্টেমে যাওয়ার পর এই জায়গা থেকে স্টোরেজে যাব। স্টোরেজে গেলে দেখেন আমার কম্পিউটার, আমি কিন্তু নিয়মিত কনফিগারেশন করি এবং কম্পিউটার অপটিমাইজ করি, যার কারণে আমার দেখেন অপটিমাইজের একটু এই জায়গায় আপনার ডিভাইস দেখাচ্ছে আননেসেসারি ফাইল কিন্তু খুব কমই দেওয়া আছে। এখানে টেম্পোরারি ফাইল 927 মেগাবাইট, আদার্স ফাইল 1.56, এগুলি দেখাচ্ছে, ফিচারগুলো আপনাকে দেখাচ্ছে। এরপরে আমরা যাব অপটিমাইজ ডিভাইসে। অপটিমাইজ ডিভাইসে যাওয়ার পর আমরা সাধারণত সি ড্রাইভটাই অপটিমাইজ করব, কারণ যত কাজ করা হয় সব কিছু ফাইল ফোল্ডার ফাইল ডাউনলোড করেন বা আপনি ব্রাউজ করেন, সব কিছু যে জমা হয় আপনি সি ড্রাইভে। তাহলে এই জায়গায় আপনার সি ড্রাইভটাকে সিলেক্ট করে অপটিমাইজে ক্লিক করবেন এবং পাশাপাশি আপনার অন্য অন্য যেটা আছে সেই ড্রাইভগুলো আপনার অপটিমাইজ করে নেবেন। আমি যেহেতু নিয়মিত করি বা এখনই কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর জন্য আমি করছিলাম, এটা এই জন্য খুব দ্রুত হয়ে যাচ্ছে। আপনারা অনেক দিন থেকে যারা অপটিমাইজ করেননি তাদের কিন্তু এটা দ্রুত না হতে পারে। তাহলে এটা অপটিমাইজ করলাম প্রথম কাজ। এই কাজটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। আরেকভাবে কিভাবে করতে পারি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর এখানে দেখেন সি ড্রাইভ, সি ড্রাইভের যেটা পাবেন, আপনি ড্রাইভগুলো পাবেন। সি ড্রাইভের রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। অনুরূপভাবে অন্য অন্য ড্রাইভে ঠিক একইভাবে আমরা অপটিমাইজ করতে পারি। এখানে দেখেন টুলসের যে একটা বাটন আছে জেনারেলের পাশে, টুলসে ক্লিক করলে অপটিমাইজ পাবো। যেহেতু আমি অপটিমাইজে ক্লিক করেছি এই জন্য আমি আর দ্বিতীয়বার অপটিমাইজে দিলাম না। জেনারেলের কাজ হচ্ছে ডিস্ক ক্লিন আপ করা। এখানে কিন্তু আপনার কিছু ডিস্ক আননেসেসারি ফাইল কিন্তু জমা হয়ে থাকে। নিয়মিত যদি ডিস্ক ক্লিন আপ করেন তাহলে আপনার কিন্তু সি ড্রাইভের যে জায়গায় পেজটা কিছুটা হলে বেড়ে যায় এবং আপনার যে স্লো হয়ে যাওয়ার যে একটা সমস্যা, এর থেকে আপনি পরিত্রাণ পাবেন। ডিস্ক ক্লিন আপে ক্লিক করলাম। ডিস্ক ক্লিন আপ ক্লিক করার পর আপনার এই বাটনগুলো আনচেক অবস্থা থাকলে সবগুলো আপনি পরে পরে দেখবেন যে কোনটা আপনার দরকার কোনটা দরকার না। এগুলি আপনি যেমন 0 বাইট হয়েছে, এটা আমি যেহেতু অপটিমাইজ করেছি এই জন্য আমার এটা দেওয়া আছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি যে ডাউনলোডও আমি ডাউনলোড থেকে শুরু করে আপনি দেখবেন যে আপনার কোনটা দরকার। এগুলি চেক দিয়ে টিকমার্ক দিয়ে মানে চেক করে দিয়ে তারপরে আপনার ক্লিন আপ সিস্টেম ফাইল, ক্লিন আপ সিস্টেম ফাইলে ক্লিক করার পর আপনার যে বিষয়টা আসবে, এখানে ক্লিন হয়ে গেল। ক্লিন হয়ে যাওয়ার ক্লিন হচ্ছে, ক্যালকুলেট হচ্ছে, একটু সময় নেবে। তারপরে আপনার এটা হচ্ছে ওকে করতে বলছে যে আপনি এটা কি করবেন কি না, আপনাকে আপনার জানতে চাওয়া হচ্ছে। তারপরে আপনি ডিলিট ফাইলে ক্লিক করবেন।
ডিলিট ফাইলে আপনি যদি অনেক দিন ধরে অপটিমাইজ বা ক্লিন আপ না করেন তাহলে অনেক টাইম লাগবে এই ডিলিট হতে, ক্লিন করতে। ক্লিন হচ্ছে, সি ড্রাইভ ক্লিন হচ্ছে। অনুরূপভাবে দেখেন এই ফাইলগুলো কিন্তু আপনি ক্লিন করবেন। আমি অনুরূপভাবে আরেকটা ফাইল দেখাচ্ছি। আমি ধরে নিলাম এফ ফাইলে যাব, এফ ফাইলে প্রপার্টিসে যাব। ক্লিন আপ করার জন্য কিন্তু আপনার ফাইল খুঁজে বের করতে হবে এবং প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিস থেকে আপনাকে এখানেও আপনি ডিস্ক ক্লিন আপ দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে আমরা ডিস্ক ক্লিন আপ দেবো। ডিস্ক ক্লিন আপ দেখেন এটা ডিস্ক ক্লিন আপ হচ্ছে, ডিস্ক ক্লিন আপ হয়ে গেছে, সি ড্রাইভ ডিস্ক ক্লিন আপ হয়ে গেছে। এবং অপটিমাইজ সি ড্রাইভটা যেটা অপটিমাইজ করছিলাম সেটা কিছুটা 5.0 কনসোলিডেটেড হচ্ছে, মানে কনসোলিডেটেড হচ্ছে, এটা আপনার অ্যালোকেটেড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার কাজ শেষ। অপটিমাইজ এবং ডিস্ক ক্লিন আপের কাজ শেষ হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি ভিডিও। ই ড্রাইভটা একইভাবে আপনি প্রপার্টিসে যাবেন এবং এখান থেকে আপনি ডিস্ক ক্লিন আপে ক্লিক করবেন। ডিস্ক ক্লিন আপে ক্লিক করার পর ওকে, ক্লিন আপ সিস্টেম ফাইল, দেন ওকে এবং ডিলিট ফাইল। আচ্ছা, ক্লিন হতে থাকুক। সি ড্রাইভ ক্লিন হয়ে গেছে, এটাও ক্লিন হয়ে গেছে। তাহলে আমরা অনুরূপভাবে সমস্ত ড্রাইভ কিন্তু আপনি এইভাবে ক্লিন করে নিতে পারেন এবং আপনার পিসির পেজটা বাড়াতে পারেন। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ চেপে আমরা রান অ্যাডমিনিস্ট্রেটরে যাব। উইন্ডোজ কি প্লাস আর, এটা চাপার পর পার্সেন্টেজ নামে একটা অপশন আপনাদের টাইপ করতে হবে, দেন ওকে দিবেন। দেওয়ার পর আপনার ফাইল, অনেকগুলো ফাইল দেখতে পাবেন এখানে, আননেসেসারি ফাইল, এগুলি আপনি ডিলিট করে দিবেন। যেগুলি যাবে না সেগুলিকে আপনি স্কিপ করে রাখবেন। অনেক সময় এই ফাইলগুলো আপনার ডিলিট হতে চায় না, সিস্টেমের মধ্যে থেকে যায়। আবার আমরা যাব উইন্ডোজ প্লাস আর, এখানে আমরা লিখব টেম্প, এন্টার করব। এন্টার করার পর এখানে যদি কোনো ফাইল পান তাহলে আপনি এই ফাইলটাও কিন্তু ডিলিট করে দিবেন। এই ছিল আপনাদের সাথে আমার আজকের আলোচ্যসূচি। আমরা পরবর্তীতে কোনো ইয়েতে সেশনে দেখাবো যে কিভাবে আমরা উইন্ডোজ অ্যাক্টিভেশন কিটা আমরা অ্যাক্টিভেট করতে পারি, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। উইন্ডোজ 10-এর দেখেন এটা হয়ে গেল। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আপনি আপনার কম্পিউটারের যে প্রপার্টিস, এটা আপনি কিভাবে চেক করবেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটারে আননেসেসারি অন্য কোনো ডিভাইস দিয়ে আপনি ইয়ে করেছেন কিনা। আমরা যাবো যে দিস পিসি, এখানে দিব রাইট ক্লিক এবং প্রপার্টিসে গেলে আপনার অ্যাবাউটটা আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারের কনফিগারেশন কী, আপনার পিসির পজিশান কি। এখান থেকে কিন্তু ডিটেলস দেওয়া আছে, দেখবেন কোনায় দেওয়া আছে ইন্টেলের র্যাম এত, 64 বিট। এগুলি কিন্তু আমরা অনেক সময় কোনো অ্যাপস ডাউনলোড করার সময় আপনাকে বিট জানতে চাওয়া হয়, তো বিট আমরা এইভাবে কিন্তু দেখতে পাই মাই পিসির উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে। আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে ডিভাইস ম্যানেজারে। এখানে আমরা ক্লিক করে ডিভাইস ম্যানেজার ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এই জায়গায় যে ডিসপ্লে অ্যাডাপ্টার, আমি বড় করে দিই, ডিসপ্লে অ্যাডাপ্টার, এই জায়গায় দেখেন, এই জায়গায় যদি আপনার পিসির যে গ্রাফিক্স, এটা বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে তাহলে বুঝবেন যে আপনি অন্য কোনো হচ্ছে গ্রাফিক্স বা যেটা আপনার
পিসির জন্য ক্ষতিকর সেটা বসে আছে বা সেটা নিয়ে আসছেন, তাহলে অবশ্যই আপনি এটা ওটা ইয়ে করে দিয়ে অপশনটা এটাকে সিলেক্ট করে রাখবেন। এই ছিল আপনাদের সাথে আজকে আমার সেশন, যে কিভাবে আমরা কম্পিউটারে অপটিমাইজ করতে পারি, কিভাবে ডিস্ক ক্লিন আপ করতে পারি, কিভাবে টেম্পোরারি ফাইল ডিলিট করতে পারি। আরেকটা বেশ অপশন থেকে গেছে, সেটা হচ্ছে রিসাইকেল বিন। রিসাইকেল বিনে আপনি ডিস্ক এটা ক্লিন করবেন। আপনার অনেক ফাইল আমরা ফাইলগুলো ডিলিট করে দিয়ে থাকি, বা অনেক সময় আমরা ডিলিট না চাইলেও বাটনে যদি চাপ করে ডিলিট হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা কিন্তু রিকভারি করতে পারি। রিকভারি অপশনটা আমি দেখাবো না, আমি ডিলিট অপশন দেখাচ্ছি যে কিভাবে ডিলিট করা যায়। এই যে ডিলিট করে ফেললাম, রাইট সিলেক্ট করার পর ডিলিট। এটাই ছিল আপনাদের সাথে আমার আজকের আলোচ্য সূচি। আশা করি আজকের এই সেশনের মাধ্যমে আপনারা যারা কম্পিউটার স্লো হয়ে যাওয়ার সমস্যা ভুগছিলেন, তারা কিছুটা হলেও রিলিফ পাবেন। লাস্টে আপনারা দেখে নেবেন যে আপনার কম্পিউটারে এই জায়গাটা কিন্তু অনেক বেড়ে গেছে। এই যে সি ড্রাইভের যে স্পেস, সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর আরেকটা মানে বলতে গেলে আরও বিষয় বলতে হয় যে আপনার কিছু কিছু বিষয় বন্ধ করে রাখবেন। যেমন এখানে স্টার্টে ক্লিক করে, সার্চ বারে ক্লিক করে স্টার্ট আপ, START, স্টার্ট আপটা আপনি বন্ধ করে দিবেন। এই যে স্টার্ট আপ অ্যাপস, এই স্টার্ট আপ অ্যাপসে আমি ক্লিক করলাম। সার্চে উইন্ডোজ 10 নিয়ে যারা কাজ করছেন, এখানে দেখেন যতগুলো মানে আপনি পিসি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো মানে ফাইল অ্যাপস আপনার ওপেন হয়ে যায়, অভ্র হয়ে যায়, বিজয় হয়ে যায়, আপনার ব্রাউজার ওপেন হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা এখানে। যদিও আপনার যে আমি যেমন এইগুলি সব অফ করে রেখেছি, অভ্রটা যেহেতু আমাদের লাগে অভ্রটা অন করে রেখেছি, অডিও যেহেতু অডিওটা লাগে অডিও অন করে রেখেছি, আর বাদবাকি সবগুলা কিন্তু অফ করে রেখেছি। আমি এই যে বিজয়টা আমার দরকার হয় না, বিজয়ে আমরা যেহেতু অভ্রতে লিখি, বিজয় দরকার হয় না। জুম অ্যাপসও আপনি চাইলে অফ করে রাখতে পারেন, আপনি খুলে নেবেন। উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশান আইকন, এটাও আপনি নোটিফিকেশান আইকন দেওয়ার দরকার নেই। এইগুলি আপনি অফ করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার পিসির যে সমস্যা, স্লো হয়ে যাওয়ার সমস্যা, এই সমস্যার সমাধান আপনারা পাবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সাথে আরেকদিন যেটা ভিডিও করব সেটা হচ্ছে এই যে আমাদের যে পিকচার ফাইল এরকম হয়ে থাকে, হাইড হয়ে থাকে, এই হাইডটা আমরা অনেক সময় ওপেন করতে পারি না। ফাইলগুলো ওপেন হলে এরর চাই, এরর অপশন চাই, এবং কোনটা আমার কোন ধরনের পিসি আমার পিকচার আমার দরকার। আমরা অনেক সময় পাওয়ার পয়েন্টে পিকচার নেওয়ার প্রয়োজন হয়ে পারে, আমরা যদি না দেখা হাইড হয়ে থাকে তাহলে আমাদের নিতে সমস্যা হয়। এইটা নিয়ে আপনাদের সাথে একদিন শেয়ার করব। ভালো থাকবেন সবাই। আশা করি আজকের যে ভিডিও সেটার মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারে কাজ করবেন এবং অপটিমাইজ করে নেবেন, এবং পিসিকে আপনি ফাস্ট করে নেবেন। দেখা হবে অন্য কোনো সেশনে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।